এই বউ, তুমি ডেলি ডেলি রেডি হয়ে কোথায় যাও সন্ধ্যের সময় এত? তোমার অত কিসের দরকার? মা, আমার কাজ শেষ হয়েছে তো, তাই একটু পাশের ভাবির সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। সন্ধ্যা হয়েছে, কাজ শেষ হয়েছে, কি হয়েছে? আর কোনো কাজ নেই ঘরের? কাপড় চোপড় ভিতরে রেখে আসছি, ওগুলো ধুয়ে দিবা। সারাদিন এক হাতে কাজ করে অনেকগুলো কাজ করছে, এখন আবার আপনি সন্ধ্যার সময় কাপড় চোপড় ভিজাইছেন। আমার তো ঠান্ডা লেগে যাবে, সারা রাত আমি কাচতে কাচতে শেষ হয়ে যাবো। ওগুলো কম ভিজানো হয়ে থাক, আমি কালকে সকালে উঠে ধুয়ে দিব। তোমার মা তোমার ভদ্রতা শিখায় নেই? সবসময়ের জন্য দেখি মুখে মুখে তর্ক করো। কাপড় চোপড়গুলো ধুয়ে রেখে আসছে, ওগুলো ধুয়ে দিবি, এটা বলে এত কথা কিসের? তোমার মা তোমার এখন সব কিছু শিখায়। আপনার মতো ব্যাককেল মার্কা শাশুড়ির সাথে বেয়াদবি করতে লাগে। আপনি দেখলেন যে সারাদিন আমি সংসারে এতগুলো কাজ আমি একাতে করলাম, আপনি কিভাবে আবার এতগুলো কাপড় ভিজাইছেন? আপনার কি কোনো আক্কেল নাই? হ্যাঁ, আবার আপনি আমাকে বলতেছেন যে বেয়াদবি শিখে না, বেয়াদবি শিখাই দেয় নাই। সব মেয়েরাই প্রথম প্রথম শ্বশুরবাড়ি এসে অনেক ভদ্র থাকে, অনেক মানায় নেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনার শ্বশুরবাড়ির লোকজন মেয়েদেরকে বেয়াদব হতে বাধ্য করেন। আমরা বাধ্য হই আপনাদের সাথে বেয়াদবি করার জন্য, আপনাদের কার্যকলাপের কারণে। বুঝতে পারছেন? আমি এখন কোনো কাপড় চোপড় ধুতে পারবো না, আপনি ওইভাবে ভিজায় রাখেন, আমি কালকে সকালে ধুয়ে দেবো। আর হ্যাঁ, আপনার যদি অনেক বেশি ইমার্জেন্সি হয়ে থাকে তাহলে আপনি নিজে ধুয়ে নেন, আমি পারবো না।